পাহাড়কান্দিয়াবাসী কেমন আছেন সবাই? এত জনস্রোত, এত যুবক, এত নওজোয়ান, এত আস্তে জোরে কোন আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? এত আস্তে বললেন, জোরে কোন কার? সব সময় প্রশংসা করবেন কার? খাওয়ার সময় প্রশংসা হবে কার? ঘুমানোর সময় প্রশংসা হবে কার? বাজারে যাওয়ার সময় প্রশংসা হবে কার? বাজার থেকে আসার সময় প্রশংসা হবে কার? বউ পিটানোর সময় প্রশংসা হবে কার? এটাই বাংলাদেশ। যেদিকে আপনি নিবেন সেদিকে মানুষ যাবে, ঠিক কিনা? বাংলাদেশের সবটাই এমন, বক্তা যাবে যেদিকে, শ্রোতা যাবে সেদিকে। এটা হক হোক বাতিল হোক, বক্তা ঠিক কইতে গেলে ঠিক বলাই লাগবে। কথা কোন ঠিক কিনা? দেখছেন বউ পিটানো যাবে? যখন বউ পিটানো যাবে, অনেক লোকজন বর্তমানে বের হয়েছে, গোটা বাংলাদেশে কোথাও জায়গা পায় না, কোথাও কেউ পাত্তা দেয় না, বউরা এসে ভাব দেখায়। কথা কোন ঠিক কিনা? কোথাও তোমার দাম চলে না। বউ বেচারা নরম মানুষ, না পারে মারতে, না পারে সহ্য করতে, ওই সব বদমাই স্বামীগুলো এসে বউয়ের সামনে দাপট দেখায়, চিল্লায়। কোন ঠিক কিনা? ও মিয়া, বাহাদুরি জাগানো দেখানো অনেক জায়গা আছে। যেখানে বাহাদুরি দেখানো দরকার সেখানে দেখাবেন, যেখানে বাহাদুরি দেখানো দরকার নাই সেখানে বাহাদুরি দেখিয়ে কখনো কেউ বীর পুরুষ হতে পারে? জয়কন হতে পারে? আজকে যারা বসছেন এখানে, বউটো কি আর মারবেন আগামীতে? মারবেন আগামীতে? আর তার মানে আগে মারছেন। বউটো মারবেন আপনারা? না প্রিয় ভাইরা, বউকে মারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে বউয়ের সঙ্গে তোমার যে বিহেভিয়ারটা হবে, ব্যবহারটা হবে, it should be soft, normal. Your behavior should be soft, নরম ভাষায়, আস্তে আস্তে, রোমান্টিক ভাবে কথা বলার দরকার আছে না নাই? আজকাল সব স্বামী খ্যাত আছে না নাই? সব জায়গায় কি সুন্দর হাসি মারে, আহা! আর বইয়ের সামনে আসলে মুখটা বাংলার পাঁচের মতো করে রাখে। কথা কোন ঠিক কিনা? নবীর সুন্নাহের খাঁটি অনুসারী যে হবে, নবীর আশিক যে হবে, তার সব সময় মুখে হাসি লেগেই থাকবে, চিল্লায় কোন ঠিক কিনা? This is the sunnah of Prophet Muhammad sallallahu alaihi wasallam. তাহলে যারা বউ পিটায়, এরা কি ভালো লোক না খারাপ লোক? এদিকে কথাই বলেন, যারা ভালো না খারাপ লোক? যারা খারাপ লোক তারা যাবে জাহান্নামে, আর যারা ভালো লোক তারা যাবে জান্নাতে। আদেশটা কার? কথাটা কার? আল্লাহ তাআলা বললেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। In the day of judgment, good deeds people, they will go to the paradise, and bad deeds people, they will go to the hellfire. আল্লাহ তাআলা বললেন, যারা নেককার তারা যাবে জান্নাতে, যারা বদকার তারা যাবে জাহান্নামে। কথাটা কার? আজকে যারা বসেছেন, যুবক, বৃদ্ধ, ম্যারিড পিপল, সিঙ্গেল পিপল, পাহাড়কান্দিয়াবাসী, আপনারা একটা সিদ্ধান্ত ফাইনাল করেন। আমরা যারা বসেছি এখানে, যদি কথা বুঝে থাকেন উত্তর করবেন। আমরা সকলেই জাহান্নামী হতে চাই না জান্নাতি? এতগুলো মানুষ এত আস্তে জোরে কোন জাহান্নামী না জান্নাতে? জাহান্নামী আর জান্নাতি কি সমান হতে পারে? জাহান্নামীর মর্যাদা আর জান্নাতীর মর্যাদা কখনো সমান হতে পারে? আল্লাহ তাআলা বললেন, লা ইস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ তাআলা বললেন, যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না, চিল্লায় কোন ঠিক কিনা? যারা জান্নাতি, the people of paradise gain the ultimate success in life. যারা জান্নাতি তারাই সফল কাম। কথাটা কার? জোরে কোন কথাটা কার? এজন্য আজকে আমরা যারা বসেছি, আমরা সকলে হতে চাই একটা জিনিস, সেটা কি? জোরে কোন কি হতে চাই? এটা দোয়া করছি, সকলে আমিন পড়বেন তো? আগেই আমিন পড়ে, এটা দোয়াটা করতে দেন। আজকে যারা আমরা এখানে বসেছি, যারা দাঁড়িয়ে আছে, ইন ফ্রন্ট অফ মি, রাইট লেফট, সামনে ডানে বামে, যারাই আছে পেছনেও,
যারা আমরা তোমার আজকে তাফসীর প্রোগ্রামে বসতে পেরেছি আল্লাহ, মা বোনদের জায়গা আছে এখানে? মা বোনদের জায়গা আছে। আচ্ছা, মা বোনেরা সহ আর আজকে যারা আমরা বসেছি, যেমন ভাবে তোমার তাফসীর প্রোগ্রামে আমরা বসেছি আজকে, জান্নাতুল ফেরদাউসে আমাদের সবাইকে একসঙ্গে বসার তৌফিক দিও। একটা দোয়া যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আপনারা কিছু লাগে নাকি? কোন লাগে? আর মনে রাখবেন, মুমিনের জীবনে the biggest success is to hold the paradise. মুমিনের জীবনে সবচেয়ে বড় সফলতা জান্নাত পাওয়া, ছিল এখন ঠিক কিনা? এটা আল্লাহ তাআলা বলেছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের কঠিন ময়দানে যার বিশাল বড় টাকা পয়সা ছিল সে সফল হবে না, ঠিক কিনা? যার বিশাল বড় ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাসা, টাইলসের বাসা, এসির বাসা, এটা সফলতার মানদণ্ড নয়। সফলতার মানদণ্ড হচ্ছে যে ব্যক্তি জাহান্নামের খাতার থেকে নিজের নাম মুছাতে পারবে আর জান্নাতের খাতায় নিজের নামকে কনফার্ম করতে পারবে যে আমি জান্নাতি। তার মতো সফল ব্যক্তি আর কেউ হতে পারে না। কোন সুবহানাল্লাহ। আমাদের লাইফের সবচেয়ে বড় সফলতা জান্নাত পাওয়া। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব বললেন, ইযা সাআলতুমুল্লাহা আল জান্নাহ ফাসআলুহু আল ফিরদাউস। আল্লাহর হাবিব বললেন, শোনো, স্কুলে একটা ক্লাস আছে না নাই? স্কুলে অন 2 3 4 5 ছিল কি ছিল না? আবার যারা কলেজে পড়ো দেখবা ইন্টারমিডিয়েট লেভেলে আছে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আছে না নাই? যখন আপনি অনার্সে উঠবেন দেখবেন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার আছে না নাই? এক্স্যাক্টলি টু দ্য সেম ওয়ে জান্নাতের একটা ক্লাস আছে। তবে সবচাইতে হায়ার লেভেলের যে ক্লাস, সবচাইতে উঁচু লেভেলের যে ক্লাস, এই ক্লাসটার নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস আল আলা। কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, শোনো, যখন তোমরা জান্নাত চাইবা, ছোট জান্নাত কেন চাইবা? বড় জান্নাত চাও। জান্নাতটার নাম কি? যখন জান্নাতটার নাম কি? প্রিয় ভাইরা, একটা কথা বলেন দেখি আমাকে। এই যে আমরা যারা বসেছি এখানে, আমরা সবাই যদি আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস চাই, আল্লাহর কি জায়গা জমির অভাব পড়ে যাবে? টাকা পয়সার অভাব পড়ে যাবে? আল্লাহর জান্নাতের অভাব হয়ে যাবে? হাদিসে কুদসির ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু আলা সাঈদিন ওয়াহিদ। এই পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত জিন, সমস্ত মহিলা, সমস্ত পুরুষ যদি পৃথিবীর এক প্রান্তে দাঁড়িয়ে যায়, আল্লাহকে বলে, আল্লাহ এইটা দাও, ওইটা দাও, টাকা দাও, ধন দাও, সম্পত্তি দাও, আল্লাহ বলেন তোদের সবাইকে সবকিছু দেওয়ার পরেও আমি আল্লাহর ধনভাণ্ডার থেকে 1 ইঞ্চি পরিমাণ কমবে না। কোন সুবহানাল্লাহ। হিউজ অ্যাসেট, আনলিমিটেড মানি, সীমাহীন টাকার মালিক একজন, তিনি কে? সীমাহীন জমির মালিক একজন, তিনি কে? আল্লাহ তুমি আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস পাওয়ার তৌফিক দিও। পড়ো না আমিন। একটু জ্ঞানজাম হচ্ছে, দাঁড়ায় আছেন আপনারা অনেকে, যদি জায়গা থাকে হ্যাভ এ সিট প্লিজ, টেক ইউর সিট, বসে পড়ুন। দাঁড়িয়ে থেকে এটা খারাপ দেখা যায়, ঠিক কিনা? জায়গা না পেলে ভিন্ন বিষয়, ওই যে পেছন জায়গা আছে, বসে পড়েন, বসে পড়েন। আর আপনারা যারা আছেন শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। কিছু কিছু যুবক আছে খালি দেখতে আসে, আমারে দেখে ঠিক গো ব্যাক টু হোম। যুবক কি হলে বলে, হুজুর সারাদিন ইউটিউবে দেখছি তো সরাসরি দেখে সাপ মিটে গেছে। তো যুবক ওয়াজ শুনবো, বলে হুজুর ওয়াজ তো জীবনে অনেক শুনছি, আর কত শুনবো? এরকম যুবক আছে না নাই? যুবক জান্নাতুল ফেরদাউস পেতে চাইলে ওয়াজ শোনার দরকার আছে না নাই? জান্নাতুল ফেরদাউস পর অনেকগুলো আমল আছে, তবে সবচেয়ে বড় আমল আপনাদের শেয়ার করব, শুনবেন সবাই ইনশাআল্লাহ। জান্নাতুল ফেরদাউস যদি পেতে চান, আজীবন আপনাকে ইসলামের পক্ষে কাজ করতে হবে। চিল্লায় কোন ঠিক? আজীবন আপনাকে ইসলামের পক্ষেই থাকতে হবে। কিন্তু বাংলাদেশে ইসলাম নিয়ে ষড়যন্ত্র কম না বেশি? এত আস্তে বলেন, জোরে কোন কম না বেশি? অনেকে আবার মাঝে মাঝে স্লোগান দেয়, বাংলার মাটিতে ইসলামকে রাখবেই না। এরকম লোক আছে না নাই? বাংলার মানুষ ক্রিস্টাল ক্লিয়ার স্পষ্টভাবে প্রমাণ করে দিয়েছে, বাংলার মাটিতে যারাই ইসলামকে নিয়ে বেশি বাড়াবাড়ি করবে, বাংলার মাটিতে কোনো ঠাঁই হবে না। চিল্লায় কোন ঠিক কিনা? কোনো ঠাঁই হবে না। বাংলার মানুষ খুব সেনসিটিভ, ইসলাম নিয়ে আমরা খুবই সেনসিটিভ। আপনি আমার বাপকে গালি দেন, আমি সহ্য করে ফেলবো। মাকে গালি দেন, আমি সহ্য করবো আল্লাহর জন্য। আপনি আমার দলকে গালি দেন, আমি সহ্য করব।
কিন্তু আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, যতদিন আমার এ দেহে এক ফোঁটা রক্ত প্রবাহিত হবে, যতদিন আমার এ দেহে স্পন্দন বাকি থাকবে, ইসলামের বিপক্ষে কথা বললে আমি সহ্য করতে পারবো না। ঠিক না বেঠে? ইসলামের বিপক্ষে যেই কথা বলবে, জীবন থাক আর না থাক, সেখানে বিপক্ষে কথা বলেই ছাড়বো। চিল্লায় কোন ঠিক কিনা? এটা ঈমানের দাবি, এটা মুসলমানদের হৃদয়ের দাবি, যে আপনি ইসলামের বিপক্ষে কথা বলতে পারবেন না। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশ এটা অসাম্প্রদায়িক দেশ। এদেশে হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, বৌদ্ধ থাকবে, ডাজন্ট ম্যাটার। We don't have any kind of problem, man. কোনো সমস্যা নাই। হিন্দু হিন্দুর মতো থাকবে, খ্রিস্টান খ্রিস্টানের মতো থাকবে, কিন্তু বাংলাদেশ 92% মুসলমানের দেশ। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশে থাকতে হলে আপনাকে ইসলামের পক্ষ নিয়ে বাঁচতে হবে। চিল্লায় কোন ঠিক কিনা? আর যদি কখনো বাংলার মাটিতে কেউ ইসলামকে নিশ্চিহ্ন করতে চায়, কোরআনকে মাটির নিচে কেড়ে ফেলতে চায়, কেউ যদি বাংলার মাটির স্বাধীনতাকে খুবলে খুবলে খেতে চায়, আর ডাক যদি আসে জীবন দিয়ে ইসলাম রক্ষা করতে হবে, কোরআনকে হেফাজত করতে হবে, দেশকে বাঁচাতে হবে, জীবন দিতে কারা কারা প্রস্তুত? হাত তুলে আল্লাহকে দেখা দাও। রাগটা করলো নাকি প্রিয় ভাইরা? যুবক ভাইরা কেমন আছো সবাই? যুবকরা আমারে অনলাইনে টিকটকে শোনো গিয়ে দেখি তো, হাত তুলো দেখি। আই হাই, অভাব নাই, তাই না? যুবক শোনো, একটা কথা বলি, শোনো, আমি বলি যুবকরা আমাকে, লিসেন মি উইথ ফুল কনসেন্ট্রেশন, ভালো করে শোনো। শুধুমাত্র কানের স্বাদ নিয়ে ওয়াজ শুনলে চলবে না। কথা বল ঠিক কিনা? হুজুর আপনি যখন প্রেম নিয়ে কথা বলেন কি যে ভালো লাগে হুজুর, ঠিক কিনা? হুজুর আজীবন আপনি ওয়াজ করবেন আর আমি প্রেম করার কাজ প্রেম করেই যাব, এরকম যুবক আছে না নাই? হুজুর যতই জিএফ বিএফ এর ওয়াজ করেন কোনো কাজে আসবে না, আমি শেয়ার দিব মাগার ব্রেকআপ করতে পারবো না। কথা কোন ঠিক কিনা? এরকম যুবক আছে না নাই? আরে শেয়ার, আরে বাপ, খালি ওয়াজ শেয়ার আমার টাইম লাইনে, আর রাতের বেলা বলে হ্যালো জান কেমন আছো। কথা কোন ঠিক কিনা? না, এটা চলবে না। তোমাকে শুনতে হবে, দেন ইউ হ্যাভ টু অ্যাপ্লাই, ঠিক কিনা? শুনে গেলা বাসার ভেতরে কোনো অ্যাপ্লাই হইলো না, বাস্তবায়ন হলো না, আল্লাহর কসম ওই ওয়াজ দিয়ে কোনো কাজ হবে না। কথা কও ঠিক কিনা? যুবক আজকে যা যা বলবো তোমাদেরকে নিয়ে বলবো, মুরব্বীদেরকে নিয়ে বলবো, টুগেদার, মা বোনদেরকে নিয়ে বলবো। আপনারা সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? জয় করেন ইনশাআল্লাহ। রাত মনে একটু বেশি হয়ে গেছে তাই না? বাড়ি যাবেন নাকি? হুজুর ঠান্ডা লাগে বাড়ি গেলাম, এরকম করা যাবে? শেষ পর্যন্ত বসবেন না? কারা কারা হাত তুলেন? এই তো এই তো, আল্লাহ তুমি সবাইকে শেষ পর্যন্ত বসার তৌফিক দিও। বলাবে আমরা এখানে কোন দলের পক্ষ নিয়ে আসি নাই, কোন দলকে প্রমোট করবার জন্য আমরা আসি নাই, আমরা একটা কিতাব থেকে কথা বলতে এসেছি। কিতাবটার নাম কি? কোন কিতাবটার নাম কি? একটা প্রশ্ন করি, উত্তর দিবেন সবাই ইনশাআল্লাহ। বউ আছে কার কার? দেখি হাত তুলেন তো। হ্যাঁ নাই? কারো বউ নাই? নাই গো, বউটই কেউ নাই? আচ্ছা হাত না, মানে বউ নাই কার কার? হাত তুলে দেখি। খাইছে কাজ, তোমাদের কারো বউটও নাই? হাত নামাও। আল্লাহ গো, তোদের বউটও কেউ নাই, সুন্দর একটা বউ দিয়ে দেবো না আমিন, একটা নেককার দিনদার বউ দিয়ে দেবো না আমিন। অনেক যুবক খালি ফেসবুকে পোস্ট করে, হুজুর আমার কেউ নাই, সবার ভালোবাসার মানুষ আমার কেউ নাই। এরকম যুবক আছে না নাই? এই যুবক একটা কথা প্রথমে শোনো, এই স্টপ 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 স্টপ, শোনেন, স্টপ। এই কিছু হয়নি, কিছু হয়নি, থামেন, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। এইদিকে এদিকে সবাই, এদিকে কিচ্ছু হয়নি, এইদিকে এইদিকে দেখা। এই যুবক শোনো, যার গার্লফ্রেন্ড আছে তার মতো প্যারার জীবন কারো নাই। চিল্লাই কও ঠিক কিনা? আর যে সিঙ্গেল কেউ নাই,
তার মতো সুখী মানুষ পৃথিবীতে কেউ নাই। যুবক কথা কও ঠিক কিনা? যেই যুবক গার্লফ্রেন্ডের রেস্টুরেন্টে যা খালি ডে মারে আয় হাই উইথ মাই জিএফ, আর যুবক পোস্ট করে আল্লাহ হুজুর আমার কেউ নাই। এরকম যুবক আছে না নাই? আমি বলবো যুবক তোমার বন্ধু গেছে জাহান্নামের দিকে আর তুমি আছো জান্নাতের পথে। কথা কও ঠিক কিনা? তুমি সমস্ত যুবককে জিএফ বিএফ ফিতনা থেকে বাঁচাই দেব না আমিন। সমস্ত যুবককে তুমি ইসলামের সৈনিক হিসেবে কবুল করে নিও পড়ে না আমিন। ডাক্তার করলেন নাকি? সবাইকে ডোজ দিব, ঠিক আছে ইনশাআল্লাহ? সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা এটা তাকবীর দেন দেখি। প্রথমে দিবেন বিবাহিতরা। বিবাহিত আজকে নাই বেশি একটা, যদিও দেখি শক্তি টক্তি আছে নাকি বিবাহিতদের। শুধু বিবাহিত যাদের বউ আছে তারা তাকবীর দিবেন। লিল্লাহি তাকবীর। সর্বনাশ, খুব শক্তি দেখি মাশাআল্লাহ। আবার লিল্লাহি তাকবীর। লাস্ট লিল্লাহি তাকবীর। এই বউ নাই তারা তাকবীর দিও না কিন্তু খবরদার। এবার আসো বউ নাই যাদের তারা। এই দেন আপনারা এমনি ফেল। হ্যাঁ যুবকরা যাদের বউ নাই কেউ নাই, তারা সমস্ত দুঃখ কষ্টকে শক্তি বানাও আজকে। পারবা ইনশাআল্লাহ? সমস্ত হতাশা আজকে শক্তি বানিয়ে তাকবীর দিবা, শুধুমাত্র বউ যদি না থাকে তাহলে। তাকবীর দাও লিল্লাহি তাকবীর। বিবাহিত 14 গোষ্ঠী ফেল। আবার লিল্লাহি তাকবীর। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। যুবকদের গায়ের রক্তই গরম, চিল্লা এখন ঠিক কিনা? আর যার গায়ের রক্ত গরম তার দ্বারা ইসলাম কায়েম করা সম্ভব, চিল্লা এখন ঠিক কিনা? যারা মিডিয়ার সামনে পুলিশের সামনে দাঁড়িয়ে ইসলামের বিপক্ষে কথা বলেন, আমি বলবো আজকে যদি বুকের পাটা থাকে ব্রাহ্মণবাড়িয়ার এই পাহাড়কান্দিয়া যুব সমাজের সামনে ইসলামের বিপক্ষে কথা বলে দেখান। বুকের পাটা আপনার নাই, আপনি পারবেন না, ঠিক কিনা? আমরা যারা এখানে বসেছি এই অন্ধকার রাত, শীতের কনকনে শীত, এখানে আমাদের বাবা মাদেরকে দেখছে একজন, তিনি কে? আমরা আল্লাহকে খুশি করতে বসেছি, ঠিক কিনা? যুবকদেরকে আল্লাহ তুমি কবুল করে নে পড়ো না আমিন। এবার সকলে মিলে আর তাকবীর দিবেন, ঘুম তুম সব গায়েব হয়ে যাবে, ঠিক আছে ইনশাআল্লাহ? এমন একটা তাকবীর দিবেন স্টেজ ভেঙে পড়বে। রেডি সবাই? পারবেন সবাই? স্টেজ না ভাঙলে কিন্তু হবে না কাহিনী। ওকে লিল্লাহি তাকবীর। লিল্লাহি তাকবীর। লিল্লাহি তাকবীর। স্টেজ ভাঙে নাই গো। আসলে একটা সময় ছিল যখন যুবকরা যাত্রাপালা, কনসার্ট, মমতাজের গান, ঠিক কিনা, খুব বানেন আছে, এগুলো করে বেড়াতো যুবকরা। কিন্তু এখন সময় ইটস টোটালি চেঞ্জ, সময় পরিবর্তন। এখন যুবকরাই তাফসীর প্রোগ্রামের আয়োজন করেছিল, এখন ঠিক কিনা? এটা প্রমাণ করে যে দেশের যুব সমাজ ইসলামের পক্ষে, এদেশে ইসলামের বিপক্ষে অবস্থান গ্রহণ করে কেউ টিকতে পারবে না, চিল্লা এখন ঠিক কিনা? যুবকদেরকে ইসলামের জন্য কবুল করো পড়া আমিন। মা বোনদেরকে আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করো পড়া আমিন। আমাদের চিন্তা আছে না নাই? কারো বউ খারাপ, আবার কারো কারো গার্লফ্রেন্ড পেড়া দেয়, এরকম যুবক আছে না নাই? আমারে কয় আমি তো পড়ছি মহাবিপদে, মহাবিপদে আছে আমি ভাই। রাস্তাঘাটে যুবকরা আমারে পাইলে গার্লফ্রেন্ড পাওয়ার দোয়া কি বলে দেন? কি পাওয়ার দোয়া? গার্লফ্রেন্ড পাওয়ার দোয়া। মিয়া গার্লফ্রেন্ড পাওয়ার দোয়া কি আছে নাকি পৃথিবীতে? জোরে কেউ আছে? তাহেরি সাহেবকে একজন জিজ্ঞেস করছে হচ্ছে বিড়ি খাওয়ার দোয়া কি? শোনেন না আপনারা এইটা? তো কে যেন বলছে যে বিড়ি খাওয়ার দোয়া হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফিমা, বিড়িটা না। তো দোয়া কি আমিও সাপ্লাই দিব নাকি কর? না, এইসব গার্লফ্রেন্ড পাওয়ার দোয়া নাই। তুমি দোয়া করবা আল্লাহ তুমি আমাকে একটা নেককার বউ দিয়ে দিও, ঠিক কিনা? আর নেককার বউ যখন পাবা, যেই মেয়ে টাকা পয়সা ধন সম্পত্তি কিছুই চায় না, চোখ বন্ধ করে পড়বা কবুল, ঠিক কিনা? অনেক যুবক খালি সুন্দরী মেয়ে খুঁজে বেড়ায়, আছে না নাই? আব্বারে কয় আব্বা আমার সঙ্গে বিয়ে দিবা সেই মেয়ের যেই মেয়ে তলটা সবচেয়ে বেশি সুন্দরী, ঠিক কিনা? আর যখন বিয়ে টিয়ে করে মেয়ে সুন্দরী চরিত্র ভালো না, কথা কন ঠিক কিনা? যুবক 10 দিন পরে কয় আব্বা ডিভোর্স নিতে হবে, ওর মতো কুট নিয়ে তল্লাটে আর কেউ নাই, ঠিক কিনা? বিয়ে যখন করবা she should be religious,
শুড বি রিলিজিয়াস, যাকে বিয়ে করবা তার ক্যারেক্টার চরিত্র ভালো হতে হবে। ফারফর বিদাতি দ্বীনি তারিবাতি ইয়াদাক। আল্লাহর হাবিব বলেন বিয়ে করার সময় খালি সুন্দরী দেখলেই হবে না, আটা ময়দা দেখলেই হবে না। এই তো হিসাব বুঝে আসছে, ঠিক কিনা? আটা ময়দা সুন্দরী পাগল হওয়া যাবে? আটা ধুইলেই সব শেষ, ঠিক কিনা? যুবকরা বিয়ের সময় আটা ময়দা দেখে আব্বারে কয় আব্বা এরে ছাড়া কাউরে বিয়ে করা যাবে না। আর বিয়ের পরের দিন যখন মুখটা ধুইছে বলে আব্বা কি করলাম এইটা, ঠিক কিনা? এটা করবো না। মেয়েকে বলবা আমি আপনাকে বিয়ে করতে চাই আপনার ন্যাচারাল বিউটি দেখে, ঠিক কিনা? আপনি কালো হন ফর্সা হন, ডাজন্ট ম্যাটার, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। যদি আপনি প্রকৃতপক্ষের হালকা সুন্দরীও হন, আটা সুন্দরী ছাড়া আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি। আর যদি আপনি কালো হন আর আটা ময়দা মাইখা ফর্সা হন, আমার মতো যুবক আপনাকে কখনো বিয়ে করতে পারবে না। পারবা ইনশাআল্লাহ? আগে কবুল টবুল পড়ো না, এখন কবুল পরে পড়বা, ঠিক আছে ইনশাআল্লাহ? সিলেটে আমি বললাম যে ভালো মেয়ে পাইলে কবুল পড়বা, সবাই আগেই কয় কবুল। আমি বললাম আরে ভাই আগে বিয়েটা কর তারপরে কবুল করিস। যুবক দিনদার মেয়েদিকে বিয়ে করবো তো ইনশাআল্লাহ। আর যাদের বউ তো খুব খারাপ, খুব প্যারা দেয়, নবীরও চিন্তা ছিল, আমাদের চিন্তা আছে না নাই? কথার পয়েন্ট বুঝতে পারবেন তো ইনশাআল্লাহ? বউ খারাপ হলে এই স্বামীরা একটু ভালো করে শুনবেন, একসঙ্গে দুইটা বলছি, যুবকদেরকে বললাম স্বামীরা শোনেন। বউ খারাপ হলে রেগে যাবেন না, স্বামীরা পারবেন তো ইনশাআল্লাহ? মনে রাখবেন মেয়েরা ভালোবাসার পাগল, ঠিক কিনা? ভালোবাসা দিয়ে সেই কাজ করা যায় যেই কাজ মেরে মেরে হয় না, কথাগণ ঠিক কিনা? তাই বলবেন জান তুমি ছাড়া কেউ নাই, ঠিক কিনা? তুমি না আমার সবকিছু, তুমি এটা কেন করলা? এটা করো না প্লিজ। আমি বিশ্বাস করি ইন মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ বলছি, যদি মেয়েটার হৃদয়টা নরম হয় আল্লাহর কসম স্বামীর আনুগত্য করতে বাধ্য, কথাগণ ঠিক কিনা? আরে এখনকার স্বামী বেরোচ্ছে খাইস্টা, এত খাইস্টা, ও চোখ দেখলে মানে বমি আসে, ঠিক কিনা? আর বউ যখন বেড়াইতে যায় অন্য কথা কয় আমার স্বামীর মতো খাইস্টা পৃথিবীতে কেউ নাই, ঠিক কিনা? না ম্যা, আপনি যদি নবীর আশিক হন you have to be romantic. রোমান্টিক। আমার নবী কি খ্যাত ছিলেন? আনরোমান্টিক ছিলেন? কথাই কোনো জবান ছিলেন নাকি? আমার নবী ছিলেন হি ওয়াজ রোমান্টিক, হি ওয়াজ স্মার্ট। আমার নবীর মতো স্মার্ট রোমান্টিক ব্যক্তি পৃথিবীতে কেউ হতে পারে না, চিল্লায় এখন ঠিক কিনা? এই জন্য খালি পাগড়ি পরা দাড়ি রাখা নবীর সুন্নাহ নয়, বইয়ের সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলা এটাও নবীর সুন্নাহ। কথা ঠিক আছে না? আপনার সবাই বউ আছে আপনাদের, আমার তো বউ তো কেউ নাই। সবাই বউ পেলে আস্তে নরম ভাষায় কথা বলবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। এই যুবক এটা তোমার জন্য মেসেজ, ঠিক কিনা? মুরব্বী আমার জন্য দোয়া করবে, এখন সবাই দোয়া করে আল্লাহ তুমি সবাইকে ভালো বউ দিয়ে দেবো না। আমিন। The matter is close, matter is close. আল্লাহ তুমি সবাইকে এটা বোঝার তৌফিক দেবো না। আমিন। এই যুবক তোমাদের স্মার্টফোন কার কাছে দিকে হাত তোলো, এই যে হাত তোলো না বলে হুজুর আমি আল্লাহ আমি কিচ্ছু বুঝি না, হাত তোলো। কার কার স্মার্টফোন আছে? আচ্ছা হাত নামা। শোনো একটা কথা বলি, নবীর খাঁটি আশিক যদি তুমি হয়ে থাকো স্মার্টফোনে পর্নোগ্রাফি দেখা যাবে না। এত আস্তে বলে কথা বলবো না, যদি ঠিক কিনা? কথার রেসপন্স হবে হাই, তাহলে আমি কথা বলবো। পারবা সবাই ইনশাআল্লাহ? অনেক যুবক ফেসবুক চালায়, ফেসবুক নাই তোমাদের? আছে না নাই? সবার আছে আমি জানি। খালি সুন্দরী মেয়েদেরকে রিকোয়েস্ট পাঠায়, কথা কও ঠিক কিনা? আর খালি মেসেজ সুন্দরী মেরে হাই হ্যালো আপু, আছে না নাই? আর যখন মেয়েটার অ্যাটিটিউড লেভেল হাই, মেয়ে যখন রিপ্লাই টিপ্লাই কিচ্ছু করে না, তখন যুবকরা স্যাড পোস্ট করে, কারো ভাব দেখার সময় আমার নাই, আছে না নাই? এই যুবক তোমার ভাব যদি এত বেশি হয় তাহলে তুমি কখন কোনো মেয়ের পায়ের পেছনে পড়তে পারবো না, কথা কও ঠিক কিনা? যে যুবক হায়ার লেভেলের অ্যাটিটিউড গ্রো করেছে ভিতরে, তার পেছনে মেয়েরা ঘুরেছে, মেয়েদের পেছনে ঘুরে না, কথা কও ঠিক কিনা?
এজন্য আজ থেকে কোনো প্রকার কোনো অপরিচিত মেয়েকে আননোন কোনো গার্ল রিকোয়েস্ট দেওয়া যাবে, হাই হ্যালো দেওয়া যাবে। এখন টিকটক অনেকজন চালায় আমি জানি, টিকটক এখানে হয়তো কারো নাই টাইম নয় নাকি আছে, হাই হাই আল্লাহ তুমি টিকটকের ফেরতার থেকে বাঁচাই দিও পড়ো না আমি। আমরা পড়ছি মহাবিপদে, এই টিকটক আসার রাস্তাঘাটে হাঁটাও যায় না, আমি হাঁটলে যুবকরা ভিডিও করে টিকটকে আপলোড করে দেয়, হুজুরের হাঁটা দেখেন। কি হাঁটার মধ্যে আবার কি আছে রে ভাই যুবক? এই যে কয়েকদিন আগে একটা গান ভাইরাল হয়েছিল, সব জানে, আমি কিছু জানি না ভাই, সব এরাই কয়। এই গানটা আসার পরে যুব সমাজ আর বিশেষ করে যুবতীরা ধ্বংসের পথে গিয়েছিল, চিল্লাই কও ঠিক কিনা? মেয়েরা নিজের দেহকে প্রদর্শন করে অশ্লীল অঙ্গি ভঙ্গি করে যুবকদের চোখের জেনা করিয়েছে, চিল্লাই কও ঠিক কিনা? না, এটা করা যাবে না। টিকটক এই সমস্ত আইডি ইউজ করে গুনাহের শামিল করা যাবে। তুমি সমস্ত যুবককে বাঁচার তৌফিক দেব না আমি। আর একটা কথা বলি যুবক, শোনো, তাকবীর দেন, আল্লাহু তাকবীর। আপনি রাগটা করছেন নাকি? মাঝে মাঝে যুবতীর কথা বলতে হবে, ঠিক কিনা? আবার তাকবীর দেন, আল্লাহু তাকবীর। এলাকায় স্কুল কোথায়? এখানে প্রাইমারি স্কুল। আর কলেজ কোথায়? কিছু কিছু যুবক কলেজের সামনে দাঁড়ায় থাকে, মেয়েদের কলেজ আছে না নাই? বন্ধু কি করো? বলে বন্ধু দেখার জন্য এসেছি, ঠিক কিনা? এত আস্তে জোরে কও ঠিক কিনা? এখন যখন বন্ধু কয় কাহিনী কি, বলে দেখার জন্য আসছে, এবার ওই বন্ধু কয় বন্ধু তুমিও আমাকে তোমার সঙ্গে শামিল করে নাও, আছে না নাই? যুবক শোনো, একটা হারাম কাজ তুমি করবা আর হারাম কাজে কাউকে শামিল করবা, সে যেই হারামটা করবে ওই একই হারামের গুনাহ তোমার আমলনামায় যাবে, চিল্লায় কও ঠিক কিনা? এজন্য হারাম কাজ তুমি করলে তওবা করবা একজনের কাছে দিনকে, আবার হারাম করলে কাউকে হারামের জন্য মোটিভেট করা যাবে না। তুমি সমস্ত যুবককে হারামের ফিতনা থেকে বাঁচাই দিও, পড়ো না আমিন। তাহলে আজ থেকে কখনো কোনো অচেনা মেয়েকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যাবে না। 2 নাম্বার, মেয়েদের পেছনে ঘোরা যাবে না। একটা কথা বলে আমি আমার তাফসিরে ফিরি। যুবকরা শোনো, 12টা বেজে গেছে, শেষ করে দেবো নাকি? শেষ করে দেবো? শোনো শোনো শোনো, এদিকে তুমি যদি কোনো মেয়ের পেছনে ঘুরে ফিউচারটা নষ্ট করো, ভবিষ্যৎ নষ্ট করো, আমি অলওয়েজ বলি যুবক, তোমার ওই গার্লফ্রেন্ডের সঙ্গে তোমার বিয়ে কখনো হবে না। কথা কও ঠিক কিনা? যদি তোমাকে এস্টাবলিশ করতে হয়, সেলফকে আগে এস্টাবলিশ করতে হবে, ঠিক কিনা? নিজেকে এস্টাবলিশ না করে যদি গার্লফ্রেন্ডের পেছনে দৌড়াও, কখনো ওই মেয়ের সঙ্গে বিবাহ হবে না, তোমার মেয়েকে নিয়ে যাবে পাশের বাড়ির আঙ্কেল, ঠিক কিনা? কথা বোঝো নাই? কি আঙ্কেল হাতে মেয়ে দিবা নাকি? দিবা মেয়ে আঙ্কেল হাতে? যদি দিতে না চাও, এস্টাবলিশ ইয়োরসেলফ, নিজেকে আজ থেকে প্রতিষ্ঠিত করবা তো ইনশাআল্লাহ। যেই জব পাবা, এনি কাইন্ড অফ জব হতে পারে, যে কোনো চাকরি হতে পারে, করবা তো ইনশাআল্লাহ। কামাই করো, বাপটারে একটু দেখো, বাপটা বয়স শেষ, টাকা পয়সা নাই বাপের কাছে। এ অনেক যুবক দেখবেন, তাজা যুবক, খালি বাপের কাছে হাত পাতে, আব্বা টাকা দাও। আব্বা কয় কি কই, বলে এমবি কিনবো, এমবি এমবি, আছে না নাই? বাপ কয় তোর কপালে ঝাঁটার পিঠা, ঠিক কিনা? এটা করবা না। বাপকে দেখবা, বাপের যা লাগবে দিবা, পারবা তো ইনশাআল্লাহ। এই যুবক তোমরা যারা বসছো আমাকে বলো, পরিবারের সবাই তোমাকে সম্মান করো, কে কে চাও? দেখি হাত তুলো দেখি। পরিবারের সবাই তোমাকে সম্মান করবে, কে কে চাও? সবাই চাও তো মাশাআল্লাহ, হাত নামাও। যদি তুমি সম্মান পেতে চাও, তোমাকেও পরিবারে ইনকাম করতে হবে, কথা বলো ঠিক কিনা? খালি পায়ের উপর পা তুলে দিয়ে খাবা, উঠতে বসতে বাড়ির লোক তোমাকে লাথি গুঁতা দিবে, চিল্লায় কও ঠিক কিনা? না, প্লিজ আজ থেকে ইনকাম করবা তো ইনশাআল্লাহ সবাই। আচ্ছা, মোবাইল ফোনটা গেল কই আমার? দাঁড়াও 1 মিনিট, আমি একটা কথা বলছি সবাইকে। এটা খুবই গুরুত্বপূর্ণ ওয়াজ, খুবই গুরুত্বপূর্ণ ওয়াজ। দেখেন, এই স্মার্টফোন, সবাই শুনছেন আমাকে? সবাই বোঝা যায় কথাগুলো? এই স্মার্টফোন একটা যুবককে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারে, আবার একটা স্মার্টফোন যুবককে অসফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারে। একটা ফোন যুবককে প্রেমের ভেতরে ঢুকিয়ে
তার পুরো জীবনটাকে বরবাদ করতে পারে। আবার এই একটা ফোন যুবককে ফ্রিল্যান্সিং শিখিয়ে তার জীবনটাকে উন্নয়ন করতে পারে, ঠিক কিনা? এই একটা ফোন দিয়ে যুবক লাখ লাখ টাকা কামাই করে, আর একটা যুবক রাতের আধারে গার্লফ্রেন্ডের সাথে প্রেম করে সময় নষ্ট করে, চিল্লায় কোন, ঠিক কিনা? নাও the decision is yours, the choice is yours man, সিদ্ধান্ত তোমার হাতে। তুমি কি করবা? তুমি কি টাকা কামাই করবা নাকি প্রেম করবা? কোনটা করবা দেখি যুবকরা, কও দেখি। টাকা কামাই না প্রেম? যুবক শোনো, টাকা যখন হবে না, সুন্দরী মেয়ের অভাব কিন্তু আর হবে না, কথা কও ঠিক কিনা? টাকা যখন তোমার হবে, প্রত্যেকটা বাবার জামাই হওয়ার স্বপ্ন হবা তুমি। এজন্য কথাগুলো বোঝো, মেয়ের পেছনে ছ্যাঁচড়ার মতো ঘুরে ফিরে সময় নষ্ট করো না, কথা কও ঠিক কিনা? এলাকায় দেখবেন কিছু কিছু যুবক আছে, খালি মেয়ে দেখলেই হয়, টাকা এসে কেমন হলেও চোখ নামবে না, আছে না নাই? আমি কই যুবক কাহিনী কি? মেয়ে দিক টাকা আসছে কেন? বলে হুজুর একবার দেখনা হালাল হ্যাঁ, একবার देखना क्या है तो देखेंगे और देखते ही रहेंगे, क़यामत हो जाएगा मगर आँख नहीं हटेगा। এরকম যুবক আছে না নাই? যুবক শোনো, একবার দেখে হালাল মাখে তাকাই থাকবে, ব্যাপারটা এমন নয়। চোখ পড়তে পারে, সঙ্গে সঙ্গে lower your gaze, চোখ নামিয়ে ফেলো, and you have to read astaghfirullah। যারা দেখছে তারা আস্তাগফিরুল্লাহ কইতেছে, এখনই কও আস্তাগফিরুল্লাহ। কোন মেয়ের দিকে চোখ পড়লে আস্তাগফিরুল্লাহ পড়বেন তো ইনশাআল্লাহ। আর মা বোনদের কথা বলে দেই, মা বোন বাড়ি থেকে বের হওয়ার সময় পারফিউম ইউজ করে বের হওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? আচ্ছা এলাকায় অটো না রিক্সা? এলাকায় অটো না রিক্সা? অটো। কিছু কিছু যুবক অটোর ভিতরে বসতে মোবাইল টিপছে, কিচ্ছু বোঝে না, বলে হুজুর আমি আল্লাহ আমি কিচ্ছু বুঝি না। কিন্তু একটা মেয়ে আসছে, যুবকের কোনো খারাপ টেনশন নাই, খারাপ চিন্তা নাই, কিন্তু মেয়ে এমন একখান পারফিউম মারছে, যুবকের মাথা নিচের দিকে। যুবক কয় জীবন থাক আর না থাক দেখেই ছাড়বে, ঠিক কিনা? এই যে আপনি চোখ তাকালেন, এটা পরিপূর্ণ নারী দায়ী, চিল্লায় কোন, ঠিক কিনা? এখানে নারীরা দায়ী। আমি মা বোনদের বলবো, মা বোন আপনি যদি পারফিউম ইউজ করতে চান, এটা হবে ইন ফ্রন্ট অফ ইউর হাজব্যান্ড, কথা কোন ঠিক কিনা? স্বামীর সামনে আটা মাখতে মতলে আটা মাখেন, ময়দা মাখেন, সমস্যা নাই, কিন্তু রাস্তাঘাটে আটা ময়দা বের করে যাবে না, কথা কোন ঠিক কিনা? আর যুবক আটা ময়দার সুন্দরী পাগল হওয়া যাবে না, পারবা তো ইনশাআল্লাহ? আর এখন তো বিয়ে বাড়িতে বসলে আটা সুন্দরীর অভাব নাই, ঠিক কিনা? মা বোন থেকে বলবো আপনাদের সম্মান আছে, সম্মান দিয়েছে একজন, তিনি কে? এই সম্মান বাঁচিয়ে রাখতে চাইলে আটা ময়দা দেখে যুবকদের সামনে দেহ প্রদর্শন করা যাবে না, চিল্লায় কোন ঠিক কিনা? তুমি সমস্ত যুবককে ফিতনা থেকে বাঁচাই দিয়ে পড়ো না আমিন। তোর নবীর খাটিয়া আশিক হতে চাইলে প্রেম করা যাবে, অচেনা মেয়ের সঙ্গে কথা বলা যাবে, রাস্তাঘাটে বাচ্চাকে তাকানো যাবে, মা বোনদের পারফিউম ইউজ করা যাবে। আল্লাহ বোঝার তৌফিক দেব না আমিন।